সাভারে আজ একই স্থানে এনসিপি ও বিএনপির সমাবেশ হওয়ার কথা। সেখানকার খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, একই স্থানে দুই দলের সমাবেশ ঘিরে পরিস্থিতি কেমন দেখছেন? জনসাধারণ কি বলছে? সাভারের যে আশুলিয়ার একটি দারুল ইহসান মাঠ, সেই দারুল ইহসান মাঠে এখানে কিন্তু ৩টার দিকে বিএনপির যে এখানে জনসভাটা অনুষ্ঠিত হবে। এটি মূলত ঢাকা জেলা বিএনপির যে আয়োজনে এই প্রোগ্রামটি, যেটি জুলাই গণঅভ্যুত্থানে এবং এখানে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে কিন্তু মূলত আজকের এই সভাটি অনুষ্ঠিত করে যাচ্ছে। এবং আপনাকে জানিয়ে রাখি, এই জনসভায় কিন্তু এখানে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন এবং সেই সাথে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন তিনি কিন্তু প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন। তো যে বিষয়টা আপনি বলছিলেন, তো এর পাশাপাশি কিন্তু এই আশুলিয়ার বাইপাইলে এখানে কিন্তু এই যে এনসিপির যে সারা দেশে যে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কিন্তু এখানে একটি প্রোগ্রাম রয়েছে পথসভা, এবং সেখানে তারা সেখানে বক্তব্য দিবেন আমরা দেখতে পেয়েছি। তো এর আগে কিন্তু এই ৩টা থেকে এই বিএনপি প্রোগ্রামটি হবে, যেটি আশুলিয়ার যেটি শ্রীপুরে এবং আরেকটি যেটি বাইপাইলে। তো এই দুটি প্রোগ্রাম নিয়ে কিন্তু কয়েকদিন যাবত এই ব্যাপক আলোচনা হচ্ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যেমনটি বলছেন, তারা এই দুটো প্রোগ্রাম একই ইউনিয়নে হওয়াতে কিন্তু তারা একটি বাড়তি প্রস্তুতি নিয়েছে। আমি ঢাকা জেলা পুলিশের সাথে আলাপ করেছি, তারা এই দুটো প্রোগ্রামে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু সাদা পোশাকে এই ইউনিফর্মধারী পুলিশ, তারা প্রায় ১,০০০ পুলিশ সদস্য ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে এখানে মোতায়েন করা রয়েছে। তো এই পর্যন্ত আমরা যেটি বলতে পারি, আসলে এখন এনসিপি প্রোগ্রামটি যেটি মূলত এই সময়ের নরসিংদীতে হচ্ছে এবং সেখানে তারা প্রোগ্রাম শেষ করে তারা এই আশুলিয়া আসবে। তবে তার আগে হয়তো অনেকে যেটি বলছেন যে বিএনপি প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। সব মিলে এখন পর্যন্ত কিন্তু কোনো আমরা সেই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এখন পর্যন্ত যে প্রোগ্রামটি শুরু হবে ৩টার দিকে, তারপরে হয়তো আমরা বিস্তারিত পরবর্তী বুলেটিন আপনাদের জানাতে পারবো আসলে এখানে এই প্রোগ্রামগুলো কেমন হলো। সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম।